আবে সালে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে অনেক দিন হয় আসলে ভালোভাবে পার্টি দেওয়া হয় নাই। তো আজকে আমাদের ওই ঘাটের লেবুতলা ঘাটের বড় ভাই এখানে সবাই আছে, তো বললো আজকে হাঁস খাইব সবাই। তো যেই কথা এই কাজই, সবাই মিলে একটা হাঁস টাস কিনা হইলো আগে যুগে। তো এদিক দিয়ে রিয়াজ ভাই রসুন করতেছে, শাহাবুদ্দিন ভাই, সবুজ ভাই তারা কি করতেছে দেখতেছেন আপনারা, হাঁসটাকে ভালোভাবে পরিষ্কার করতেছে। এদিক দিয়ে মুক্তার ভাই রসুন করতেছে, আবার একটু আগে রিয়াজ ভাই আদা করছিল। তো আগে যুগে যে যেটা পারতেছে এটা করতেছে, আর আমার কাজটা হচ্ছে আজকে শুধু ভিডিও করা। আর আমার পেজটা একদমই নতুন, অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে যেহেতু সবাই মিলে মজা করতেছি, ভাবলাম একটু ভিডিও করে স্মৃতি হিসাবে এটাকে একটু রেখে দিই আপনাদের মাঝে। আর অবশ্যই আপনাদের কাছে বিষয়টা কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো আমাদের হাঁসের সব কিছু প্রায় কমপ্লিট, এখন হাঁসটাকে হিট দেওয়া হইতেছে, দেখতেছেন গ্যাসের চুলায় হিট দিতেছি আমরা। তো আসলে যদি এই কাজগুলো মহিলারা ভালোভাবে করতে পারে, তো আমরা ব্যাচেলার মানুষ যতটুকু সম্ভব। আর এই ফলটা কে কে চিনেন, এটার নাম নাকি জায়ফল। এটা দিলে মাংস নাকি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো যাই হোক, এটার কাজ আমি এতটা জানি না, আপনারা কারো জানা থাকলে কমেন্টে বলবেন। তো এখন আমাদের হাঁসটা কুটো হইতেছে, দেখতেছেন রিয়াজ ভাই, সবুজ ভাই এরা দুইজন মিলে হাঁসটাকে কুটতেছে। আর এদিক দিয়ে আসলে এগুলো অনেক নিজেরা ভালোভাবে খাইতে গেলে একটু কষ্ট করা লাগে, তারপরে কিন্তু কষ্ট করলে একটা জিনিস কি হয়, নিজের হাতে ফাঁকশাক করলে ভালো জিনিস খাওয়া যায়, এটা হচ্ছে সব থেকে ভালো গুণ, নিজেরা ফাঁকশাক করে খাইলে। তো ভাই তারা সবসময় ফাঁকশাক করে খায়, তো আমি আসলে প্রায় সময় আমার হোটেলে খাওয়া হয়। তো এদিক দিয়ে আপনারা দেখতেছেন আমাদের রান্না করার কাজ কিন্তু প্রায় স্টার্ট দেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে পেঁয়াজ কুটি, রসুন কুটি সবগুলো দেওয়া হয়েছে। তো যদিও আমি আসলে আপনাদের রান্না করার জন্য কোনো দিতেছি না, এটা শুধু আমরা দেখাইতেছি আমাদের আজকের ভিডিওতে কি কি হইতেছে। তো এই পর্যায়ে বর্তমানে ফাঁক করা চলতেছে। তো পেঁয়াজগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবেই কষা নিতেছে। আর আমাদের আজকের বাবুর্চি হচ্ছে মুক্তার ভাই আর রিয়াজ ভাই। তো একটু পরেই বলতাছি তাদের ফাঁকটা কেমন হইলো, কতটুকু ভালো বা খারাপ হইলো এটা আপনাদেরকে বলতাছি। আর অবশ্যই এই ফাঁকে আপনারা একটা কাজ করতে পারেন, আমার পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো এদিকে